নমস্কার বন্ধুরা, একান্নবতী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই। আর আমরা কি রান্না করব চলো আমাদের সঙ্গে, তোমরাও দেখবে। আমরা আজকে বানাবো গোকুল বড়া। গোকুল বড়া তৈরি করার জন্য যে মোয়াটা লাগবে সেটা তৈরি করে নেব। সেই জন্য আমরা এখানে 2 কিলো দুধ নিয়েছি। দুধটা আগে থেকে আমরা ফুটিয়ে রেখে দিয়েছি, এখন বেশি করে ফুটিয়ে মোয়া তৈরি করে নেব। গোকুল বড়া করার জন্য এই ক্ষীর মোয়াটা হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন। তোমরা দেখতে পাচ্ছ দুধটা ফুটে কতটা কম হয়ে গেছে। এখানে 2 কিলো দুধ আছে, দেখো 500 মতো হয়ে গেছে। এখনও মোটা তৈরি হয়নি, এখনও সময় লাগবে আধ ঘন্টা মতো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মোয়া অনেকটা রেডি হয়ে গেছে, আর 2 মিনিট হলেই হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ক্ষীরটা কতটা শক্ত হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে মোয়া। এখন আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ মোয়াটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমরা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ গোকুল বড়াটা রসে দেওয়ার জন্য চিনির একটা রস বানিয়ে নেব। এতে ভালো জল দিয়ে দিলাম। জল ফুটে গেছে, জলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। জলের মধ্যে 2-3টে এলাচ দিয়ে দেব। দিয়ে এখন নেড়ে দেব। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। যেহেতু রসে পড়বে, রসে তো খুব বেশি মিষ্টি করেছি আমরা, তো তার জন্য এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম ময়দার মধ্যে, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানের মধ্যে পরিবারে আরেকজন নতুন সদস্য আজকে গোকুল বড়া বানাচ্ছে। টাকা সুস্মিতা, একটু টাকা তোকে দেখিয়ে দিই সবার মাঝে। এই যে গোকুল বড়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছে, খুব সুন্দর করে বানাতে পারে। ময়দাটা যতটা বেশি ফ্যাটাবে তত সুন্দর হবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। চাকতিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখি কেমন করে দিচ্ছি, দেখি ডুবে নিতে হবে ব্যাটারের মধ্যে চাকতিগুলো দিয়ে।
এই গরম গরম রসের মধ্যে রেখে দিচ্ছি। নামিয়ে রাখো এবার। এই খাবারটা আমার মজা মজা ভালো হয়েছে আয়ুষ বলো কেমন হয়েছে বলো। ভালো হয়েছে তুমি বলো